আবার ঘর ভাঙছে কংগ্রেসের, এবারে ভাঙন আরো বড় সড়ো। রাজনৈতিক মহলে খবর 21শে জুলাইয়ের আগে কমপক্ষে 6 জন কংগ্রেস বিধায়ক দল বদল করছেন। কংগ্রেসের এক হেভিওয়েট নেত্রীর সঙ্গেও আলোচনা চালাচ্ছে তৃণমূল। 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যেতে পারে তাকে। ভাঙতে ভাঙতে প্রায় তলানিতে। কংগ্রেস ছিল 44, 9 জন তৃণমূলে যাওয়ার পর এখন কমতে কমতে 35-এ। আবারও ভাঙছে কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট একটি মন্তব্য জল্পনাকে আরো উস্কে দিয়েছে। 40 থেকে নেমে 36, সুতরাং সময়ের অপেক্ষা, একটা বড় পদত্যাগ হতে চলেছে আগামী দিনে। ইশারাই কাফি। তার মানে বড় সড় ভাঙন, অনেক বড় চমক। তৃণমূল সূত্রে খবর, এবার একসঙ্গে কংগ্রেস ছাড়তে চলেছেন 6 জন বিধায়ক। নাম রয়েছে বাগদার দুলাল বরের, শোনা যাচ্ছে দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের নামও, মুর্শিদাবাদের অপূর্ব সরকার, তার সঙ্গে মুর্শিদাবাদের আরও 3 জন বিধায়ক। অধীরের ঘরে বড় সড় আঘাত। তবে তৃণমূল সূত্রে খবর, সংখ্যাটা 7-8ও হয়ে যেতে পারে। এভাবে কেন ঘর ভাঙছে কংগ্রেসের? উত্তর নেই। তাহলে কি বিধানসভায় বিরোধী দলের তকমা হারাবে কংগ্রেস? কারণ বিরোধী দল থাকতে গেলে কমপক্ষে 30 জন বিধায়ক প্রয়োজন হয়। যেভাবে দ্রুত দল বদলের হিড়িক চলছে, তাতে সংখ্যাটা 30-এর নিচে নামতে খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু জটিলতা থাকছেই। মানুষ ভূঁইয়া থেকে শঙ্কর সিং, যারা দল বদলাচ্ছেন তারা কিন্তু বিধানসভার ভেতরে খাতায় কলমে এখনো কংগ্রেস। বিধানসভায় কংগ্রেস এখনো 44। কারণ কি? বিধানসভায় দল বদলের কথা স্বীকার করলে পদত্যাগ করতেই হবে তাঁদের। তাই বাইরে তৃণমূল হলেও ভেতরে এখনো কংগ্রেস। আর এই অঙ্কেই আপাতত নিশ্চিন্ত আব্দুল মান্নানরা। তবে এখানেই শেষ নয়। রাজনৈতিক মহলে খবর, কংগ্রেসের এক প্রথম সারির নেত্রীর সঙ্গে অনেক দূর আলাপ আলোচনা চালিয়েছেন তৃণমূলের শীর্ষ কর্তারা। রাজনৈতিক মহলে এটাও খবর যে তিনি দলবদল করছেন, এটা প্রায় নিশ্চিত। যদিও সেই নেত্রী জানিয়েছেন দলবদলের এখন কোনো সম্ভাবনা নেই। ক্যামেরায় পিকুর সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2017। কৃতীদের হাতে সেরা স্বীকৃতি তুলে দিলেন বিশিষ্টরা। সম্মান মঞ্চ একেবারে চাঁদের হাট। কে নেই? সমাজের সব ক্ষেত্রে বিশিষ্টরা হাজির ছিলেন। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, বেসরকারি শিক্ষা জগতের বিশিষ্টরা। আলোচনা হয় রাজ্যের শিক্ষা ক্ষেত্রের অগ্রগতি নিয়ে। সকলেই নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বেসরকারি শিক্ষা সংস্থাগুলির কাছে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা একটা এডুকেশনাল হাব তৈরি করতে যাচ্ছি রাজারহাটে, এবং এই এডুকেশনাল হাবে যারাই আসতে চান তারা খোলা মন নিয়ে আসুন। আমরা সমস্ত রকম সাহায্য তাদেরকে করব। সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় বাংলার প্রশ্নপত্রের ধাঁচে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ নিয়ে রাজ্য কেন্দ্রের কাছে দরবার করবে বলেও জানান তিনি। যে ন্যাশনাল মেডিকেল এক্সামিনেশনসটা যেটা হলো, সেটার কথা ছিল যে প্রশ্নের ধরন একরকম হবে, কিন্তু তা আঞ্চলিক ভাষাতে একই ধরনের থাকবে। কিন্তু কার্যত দেখা গেল যে প্রশ্নের ধরন আলাদা রকমের হলো। বিশেষ করে বাংলায় ছাত্রছাত্রীরা একটু ক্ষতিগ্রস্তই হয়েছে। আমি মুখ্যমন্ত্রী নিজে এ ব্যাপারে কনসার্ন, তিনিও চিঠি লিখেছেন, আমিও চিঠি লিখেছি, আমরা আবারও চিঠি লিখব।